আল্লাহ রহমতে তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে সাকলনা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের আমার সাথে তোমরা যারা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছো নিশ্চয় তোমাদের মেন বই এবং খাতা কলম রয়েছে সাথে। তো আজকে আমরা দশম শ্রেণীর ভোকেশনাল শাখা টেট 1 ভিত্তিপত্র নিয়ে আলোচনা করব। আলোচনার শিরোনাম হয়ে আমাদের আজকে একাদশ অধ্যায়ে ট্রান্সফরমার। এসো তাহলে আমরা ট্রান্সফরমার নিয়ে আলোচনা করি। তো আমরা ট্রান্সফরমারের একটি চিত্র অঙ্কন করেছি এবং এই চিত্র অনুসারে আমরা ট্রান্সফরমারের সংজ্ঞা দিতে পারবো অথবা ট্রান্সফরমার কাকে বলে আমরা জানতে পারবো। তো তোমরা দেখো একটি ট্রান্সফরমার তোমরা অবশ্যই তোমাদের খাতার সাথে নিশ্চয় কলম পেন্সিল রয়েছে, তোমরা একটা ট্রান্সফরমার চিত্র অঙ্কন করো, তাহলে তোমরা জানতে পারবে ট্রান্সফরমার বিভিন্ন অংশ সম্পর্কে। আমরা একটি ট্রান্সফরমার প্রাথমিকভাবে অঙ্কন করেছি। আমরা এখানে চিত্রটিতে আমরা বোঝানো হয়েছে যে ল্যামিনেটেড স্টিল কোর ট্রান্সফরমারের কতগুলো পাত দ্বারা স্টিল কোর তৈরি করা হয়। তোমরা দেখো এখানে আমরা দেখাইছি একটু লোড, এখানে আমরা দেখাইছি সেকেন্ডারি কয়েল। ট্রান্সফরমার দুটি কয়েল থাকে, একটা প্রাইমারি কয়েল আর একটা সেকেন্ডারি কয়েল। আমরা এখানে আমরা প্রাইমারি কয়েল দেখাতে পারি, তোমরা লিখে নাও প্রাইমারি কয়েল। আমরা এখানে প্রাইমারি কয়েলটা চিহ্নিত করি, প্রাইমারি কয়েল, প্রাইমারি কয়েল। তাহলে আমরা ট্রান্সফরমারের আমরা দুটি কয়েল থাকে, একটি হবে প্রাইমারি কয়েল আর একটি হবে সেকেন্ডারি কয়েল। এখানে দেখো আমাদের মাঝখানে যে একটা চিত্র অঙ্কন করেছি ট্রান্সফরমারে, সেটা হলো এখানে মিউচুয়াল ফ্লাক্স কোরের মধ্যে উৎপন্ন হয়। আমরা মিউচুয়াল ফ্লাক্স এখানে দেখাইছি। তো এরপরে আমরা দেখেছি এখানে বাম পাশে এসি সাপ্লাই। আমরা এসি সাপ্লাই যখন আমরা দেবো ট্রান্সফরমার, তখন আমরা লোডে আউটপুট হিসাবে আমরা কারেন্ট পাবো। তো ইনপুট হিসাবে আমরা দেবো এবং আউটপুট হিসাবে আমরা পাবো। তাহলে দেখো আজকে আমরা ট্রান্সফরমার যে বিভিন্ন অংশ চিহ্নিত করেছি, তোমরা বুঝতে পারছো ট্রান্সফরমার কাকে বলে। এসব তাহলে আমরা ট্রান্সফরমার সম্পর্কে জেনে নিই। তো আমরা সর্বপ্রথম ট্রান্সফরমার একটি বৈদ্যুতিক যন্ত্র যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকোয়েন্সি পরিবর্তন না করিয়া অপরিবর্তিত রেখে অনুরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক্যাল পাওয়ারের ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে এক কয়েল হতে অন্য কয়েলে স্থানান্তরিত করা যায়। তাহলে এই পদ্ধতিকে আমরা ট্রান্সফরমার বলতে পারি। এসো তাহলে আমরা নোট করি ট্রান্সফরমার কাকে বলে। ট্রান্সফরমার এমন একটি যন্ত্র বা মেশিন, ট্রান্সফরমার এমন একটি যন্ত্র যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে কোনরূপ বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক পাওয়ারের ভোল্টেজ, ইলেকট্রিক্যাল পাওয়ারের ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে
কমিয়ে বা বাড়িয়ে এক কয়েল হতে অন্য কয়েলে, এক কয়েল হতে অন্য কয়েলে স্থানান্তরিত করা যায়, স্থানান্তরিত করা যায় यही ट्रांसफॉर्मर। শিক্ষার্থীবৃন্দরা তাহলে বুঝতে পারছো আমরা কি লিখেছি বলে যে ট্রান্সফর্মার এমন একটি যন্ত্র যার সাহায্যে পাওয়ার ও ফ্রিকোয়েন্সি অপরিবর্তিত রেখে কোনো বৈদ্যুতিক সংযোগ ছাড়াই ইলেকট্রিক্যাল পাওয়ার ও ভোল্টেজ ও কারেন্টের মান প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এক কয়েল হতে অন্য কয়েলে স্থানান্তরিত করা যায়, ইহাই ট্রান্সফর্মার। তাহলে আমরা ইহাইকে ট্রান্সফর্মার হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। তোমরা বুঝতে পারছো ট্রান্সফর্মার কাকে বলে। তাহলে তোমরা পরীক্ষা আসলে অবশ্যই ট্রান্সফর্মার সংজ্ঞা দিতে পারবে। তো আজকে তোমাদের বাড়ির কাজ হিসেবে তোমরা ট্রান্সফর্মার কাকে বলে একটি ট্রান্সফর্মার চিত্র অঙ্কন করে ওর বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, ট্রান্সফর্মার শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবে। তোমাদের মেন বইয়ের যে 11 অধ্যায় রয়েছে সেই অধ্যায় তোমরা ভালো পড়বে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে স্বাস্থ্যবিধি মেনে তোমার বাড়িতে লেখাপড়া করবে এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।